নমস্কার, সকলকে স্বাগত। আজকের পর্ব আজকের বিষয়টি খুবই পরিষ্কার। সুখী পরিবার এবং যোগার প্রভাব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা বর্তমান সমাজের জন্য একটি সমস্যা। আজকের পরিবারগুলি আর আগের মতো একান্নবর্তী পরিবারের মধ্যে নেই। আজকের পরিবার এক ক্ষুদ্র, সাধারণত পাশ্চাত্যের অনুসরণে আমরা যাকে মাইক্রো ফ্যামিলি বলছি। শুধু তাই নয়, আরও আমরা বলতে পারি যে একদম পাশ্চাত্যের দোরগোড়ায় আমরা পরিবারগুলিকে এক কথায় লিভ টুগেদার বানিয়ে ফেলেছি। আমরা এর আগে আলোচনা করেছি যোগের বিষয়, অষ্টাঙ্গ যোগের বিষয়। যোগ আজকে সারা বিশ্ব জুড়ে প্রচার এবং প্রসার ঘটছে, যা একসময় ভারতীয় সংস্কৃতি পরম্পরার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকের বিশ্ববাসী বুঝতে পেরেছে যোগের গুরুত্ব। একমাত্র যোগের দ্বারাই সম্ভব সুখী পরিবার, সুখী ব্যক্তি, সুখী সমাজ, কল্যাণকর রাষ্ট্র এবং সারা বিশ্ব, যা কেবলমাত্র যোগার দ্বারাই সম্ভব। সুখী দাম্পত্য জীবন যদি না থাকে, তাহলে পরিবার সুখী হবে না। আজকের পরিবার মানে স্বামী স্ত্রী এবং একটি সন্তান। এর বাইরে পরিবারের আর কিছুই নেই। কিন্তু পরিবার মানে এটা না। পরিবার মানে সকলেই এক অন্যের ভাগীদারি। তাই যদি একটি সুখী পরিবার করতে হয়, তাহলে প্রথমেই নিজেকেই বদলান। দেখবেন পরিবার বদলাবে। আর প্রতিটি পরিবারের মধ্যে যদি বদল আসে, সমাজ বদলাবে। তাই সর্বোপরি নিজেকেই সুখের পথে চলতে হবে। আর এই সুখ কখনো বাইরের না, এই সুখ আমাদের ভিতরের। বাইরের সুখ কখনোই সুখী করতে পারে না, তা কেবল ক্ষণিকের আবেগ। আমরা এটাও বলবো যে এই ভিতরের সুখের জন্য একমাত্র যোগাই অবলম্বন। তাই যোগাকে জীবন ধারার এক পথ হিসাবে প্রতিটি ব্যক্তিকে বেছে নিতে হবে। এ বিষয়ে আমরা অনেক আগেই আলোচনা করেছি। আমরা অষ্টাঙ্গ যোগের কথা বলেছি। একজন ব্যক্তির যদি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি না হয়, তাহলে বাহ্যিক সুখের দ্বারায় কখনো তিনি সুখী হবেন না এবং অভ্যন্তরীণ সুখ তিনি কখনো বুঝতেই পারবেন না। ফলে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বিস্তর ফারাক। এই পার্থক্যই
পরিবারের কলহ এনে দেয়। তাই সর্বপ্রথম পরিবারে যোগার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। পরিবার সুখের জন্য সর্বোপরি দাম্পত্য জীবনের সুখ আনতে হবে। আর দাম্পত্য জীবনের সুখ ফেরাতে গেলে নিজেকেই বদলাতে হবে। প্রথম কথা, কয়েকটি বিষয়ের মধ্যেই পরিবারের সুখ লুকিয়ে আছে। বিশেষত আমরা এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো। মানসিক প্রশান্তি এবং মানসিক চাপ যা পরিবারকে অশান্ত করে তোলে। পারস্পরিক বোঝাপড়া পরিবারের সুখের বাধা হয়ে দাঁড়ায়। শারীরিক অসুস্থতার জন্য যৌন জীবনে খুব প্রভাব ফেলে। অনেক সময় আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আমরা ধৈর্যহারা হয়ে যাই। তাই আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আমাদের আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক চিন্তন থেকে আমরা দূরে বাহ্যিক প্রভাবগুলোর উপরে নিয়ন্ত্রণ করি। আমরা আগে বলেছি, মন কখনো শান্ত বা স্থির থাকে না। এটাই হচ্ছে মনের প্রকৃতি। তাই মনকেই আগে শান্ত করতে হবে। প্রতিদিন আমাদের একসাথে যোগ অভ্যাস করা উচিত, কারণ এতে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পায়। পারিবারিক জীবনে নানান চাপ ও দায়িত্ব থাকে, ফলে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে ক্রমাগত কলহ ও অশান্তি তৈরি হয়। বাহ্যিক চাপগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এর জন্য আমাদের নিত্য যোগ অভ্যাস, প্রাণায়াম, আসন, ধ্যান অবশ্যই করণীয়। এগুলো করলেই আমাদের মন শান্ত হয়, রাগ ও দুশ্চিন্তা এবং উত্তেজনা কমায়। ফলে দাম্পত্য জীবনে এক সুখের আবির্ভাব ঘটে। আমরা ধ্যান করলে আমাদের মন শান্ত থাকে এবং আমরা একে অপরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারি। ফলে আমরা গভীরভাবে বিষয়ের মধ্যে ঢুকতে পারি এবং পারিবারিক সমস্যাগুলো আমরা যৌথভাবে সমাধানের চেষ্টা করি এবং সমাধান করি। ফলে কি হয়, সম্পর্ক আরো দৃঢ় হয়। যোগ শরীরের নমনীয়তা এবং সুস্থতা রাখে। রক্ত সঞ্চালন এবং হরমোনের ব্যালেন্স তৈরি করে, যা একটি সুস্থ সবল জীবন পাওয়া যায়। এবং এই সুস্থ সবল শরীর আমাদের যেমন কর্মঠ করে তোলে, তেমন আমাদের যৌন জীবনকে পরিপূর্ণ করে। ফলে এটিও দাম্পত্য সম্পর্কের সুখের জন্য অত্যন্ত প্রয়োজন।
যোগ আমাদের ধৈর্য, সহনশীলতা এবং মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করে, কারণ একমাত্র যোগই শারীরিক ও মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। একই সাথে আমরা যদি পরিবারের প্রত্যেক সদস্য যদি একই সঙ্গে আমরা নিত্য যোগ অভ্যাস করি, তাহলে একটা মুহূর্তের জন্য আমরা পরিবার সকলে একত্রিত মিলিত হই। এর ফলে আজকের বিজ্ঞান বলছে যে পরিবার একসাথে মিলিত হওয়া কোনো একটা সময় অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে একে অপরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় এবং একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ায়। এর ফলে আমাদের আধ্যাত্মিক চেতনা বাড়ে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং এই আধ্যাত্মিক উন্নতির জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর ও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয়। যোগ দাম্পত্য জীবনের শান্তি, আনন্দ, বিশ্বাস, ধৈর্য, শারীরিক, মানসিক সুস্থতা এনে দেয়। নিয়মিত যোগাভ্যাস করলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কমে, বোঝাপড়া বাড়ে, ফলে সম্পর্ক আরও মধুর হয়। আমি এখানে কয়েকটি যোগাসন সমস্ত পরিবারের জন্য বলছি, সেই সমস্ত পরিবারগুলো এই সমস্ত যোগাসন নিত্য একসাথে অভ্যাস করতে পারে। অনেক সময় আমাদের পরিবারে যোগাসন আমরা করি, কিন্তু তা নিজেদের সময় মতো আমরা একসাথে মিলিত হই না। আমরা যদি পরিবারে একসাথে যোগাসন করি, তাহলে পরিবারের মধ্যে যেমন সুসম্পর্ক তৈরি হয়, তেমনি আমরা নিজেরাই নিজেদেরকে সুস্থ করতে পারি। কয়েকটি আসনের কথা আমি বলবো, যেমন সর্বপ্রথম সুখাসন। দ্বিতীয় পদ্মাসন, ভুজঙ্গাসন, পশ্চিমোত্থান আসন এবং শবাসন। সুখাসন ধ্যানের জন্য একটি সহজ বসার আসন, যা মনকে শান্ত করে। একে অপরের সাথে একাত্ম হই এবং একান্তভাবে আমরা ধ্যান করতে পারি, যা আমাদের মানসিক চাপ কমায়। খুব সোজা পদ্মাসন, এটিও ধ্যানের আসন এবং এই আসনে বসে আমরা শ্বাস নিয়ন্ত্রণ করতে পারি। পরিবার একসাথে এই আসনে বসে যদি শ্বাসকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আধ্যাত্মিক সংযোগ গভীর হয়। এটি আজকের বিজ্ঞান প্রমাণ করছে। ভুজঙ্গাসন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন দাম্পত্য জীবনের জন্য, শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য। শরীরের শক্তি বাড়ায়, মেরুদণ্ড নমনীয়তা করে, যৌন শক্তি এবং প্রজনন ক্ষমতাও বৃদ্ধি করে। সর্বোপরি শরীরের রক্ত সঞ্চালন। এছাড়াও ভুজঙ্গাসনের আরও অনেক দিক আছে। পশ্চিমোত্থান আসন, এটিও মানসিক অস্থিরতা কমায়, স্নায়ু শক্তি বৃদ্ধি করে এবং দাম্পত্য সম্পর্কের সাময়িক চাপ আমাদের
কমিয়ে ফেলে। সর্বোপরি আমরা যে আসনটির কথা বলবো শেষ আসন, তা হচ্ছে শবাসন, সম্পূর্ণ শিথিলতার আসন। আমরা শবাসন নিয়ে একটি ভিডিও অবশ্যই করব। আমি শুধু বলবো শবাসনে শুয়ে সম্পূর্ণ নিজের মধ্যে মনোযোগ রাখা। এর ফলে জীবনের চাপ কমে এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। এরপর আমরা কিছু প্রাণায়ামের কথা বলবো, যেমন অনুলোম বিলোম, ভ্রামরী প্রাণায়াম, কপালভাতি এবং সবশেষেই আমরা ধ্যানের কথা বলবো। অনুলোম বিলোম আমরা প্রায় সকলেই জানি, এটি আমাদের মানসিক ভারসাম্য আনে, ফলে রাগ থেকে আমরা বিরত হই এবং রাগ থেকে বিরত হওয়ার ফলে আমাদের মানসিক এবং শারীরিক উত্তেজনা কমে। ভ্রামরী প্রাণায়াম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মস্তিষ্ককে শান্ত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি করে। এই আসনে বিশেষ করে যারা বাড়ির ছাত্রাবস্থায় আছেন তাদের শারীরিক শক্তি বৃদ্ধি হয় এবং মস্তিষ্কের চাপ কমে। আজকের দিনে যে মানসিক চাপ, পারিপার্শ্বিক চাপ, সমাজের চাপ, তা থেকে তারা মুক্তি পায় এবং নিজের কর্মের প্রতি তারা দৃঢ় হয়। বিশেষ করে ছাত্রদের পড়াশোনার জন্য এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে স্বামী স্ত্রীর মধ্যেই কোমলতা ও ধৈর্য বাড়ে। এক কথায় আমরা বলতে পারি ভ্রামরী আমাদের স্মৃতিশক্তি কয়েক গুণই বৃদ্ধি করে। অপরদিকে কপালভাতি, এটি শরীর থেকে টক্সিনগুলোকে দূর করে, ফলে মানসিকভাবে আমরা সতেজ হই এবং শারীরিকভাবেও আমরা সতেজ হই। এক কথা আমাদের সচেতনতা অনেক গুণ বৃদ্ধি করে। ফলে কি আছে, শারীরিক ক্লান্তিও অনেকখানি দূর হয়। তাই কপালভাতি আমাদের নিত্য অভ্যাস করা খুবই জরুরি। সর্বশেষ আমরা বলবো ধ্যানের কথা। একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, বোঝাপড়া পরিবার জীবনে অত্যন্ত দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পরিবার জীবন আরও দৃঢ় এবং মজবুত করে ধ্যানের মাধ্যমে। আমরা এই ধ্যান আমাদের প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট টাইমে পরিবার একসাথে আমাদের শান্তভাবে বসা উচিত। ধ্যান আমাদের যেমন শারীরিক, মানসিক উন্নতি করে, অপরদিকে আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি করে। সর্বশেষ আমি বলবো আমাদের সকলেরই উচিত প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট একসাথে একটি নির্দিষ্ট সময় এই যোগ অভ্যাস করা, ফলে জীবনের বোঝাপড়া খুবই ভালো হয়। শুরুতে যে কথা বলেছি আবার বলছি, সুখের পথ বাইরে নয়, আপনার ভিতরে। তাই আপনি সর্বপ্রথম নিজেকে বদলান, দেখবেন পরিবার বদলেছে, আর পরিবার বদলালে সমাজও বদলাবে।
নমস্কার বন্ধু, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ার হয়তো আপনার প্রিয়জনের জীবন বদলে দিতে পারে, এটাই আমাদের ভাবনা। একটি সুখকর জীবনের দিশারি, এটাই আমাদের ভাবনা। দেখতে থাকুন @ভাবনা টিভি।